বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি ঘটনা আপনাদের তুলে ধরবো। আরবিতে বলে মুয়াসা। মুয়াসা অর্থ সহানুভূতি। সহানুভূতি বুঝেন তো আপনারা? সহানুভূতি মানে কারোর যদি কোনো সমস্যা হয় একটু সহানুভূতি দেখানো। এই সহানুভূতিতে একটু অনেক বড় একটা সাহায্য করা তাকে। দেখবেন ছোট বাচ্চা যখন নাকি কিছু ব্যথা পায়, আপনাদের সবাই তো যার নাকি পিতামাতা আছেন, আব্বু ব্যথা করছে, আরে ভালো হয়ে যাবে, একটু এই কথা বললেই তার কিন্তু অনেক ভালো হয়ে যায়। সেজন্য অন্যের প্রতি এইভাবে সহানুভূতি দেখানো, এটা কিন্তু খুব বড় একটা তাকে সাহায্য করা। আজকে একটি ঘটনা তুলে দেবো আপনার সামনে, দেখবেন যে এই সহানুভূতি এবং এত বড় সাহায্য মানুষ এই দ্বারা নিজের একটা পাওয়ার পায়, সে শক্তি পায়। ঘটনাটা এই যে আমার ছোট ভাই, সে বর্তমান কুয়েতে আছে। তো কুয়েতে আছে, সে মক্কাতে মাঝে মাঝে আসে। একবার মক্কাতে এসেছে, পরে আমি তাকে বিদায় দেওয়ার জন্য ইয়াতে গেলাম, এয়ারপোর্টে গেলাম ট্রেন দিয়ে। বর্তমান তো ট্রেন একদম এয়ারপোর্টের ভিতরেই, ট্রেন দিয়ে গেলাম, দুজন একসাথে গেলাম ট্রেন দিয়ে তাকে বিদায় দেওয়ার জন্য। আমি আবার ট্রেনের টিকিট রিটার্ন করলাম, তার তার একটা টিকিট, আমার ডবল টিকিট ছিল। তো বলতেছিলাম যে আমরা দুজন কাউন্টারে দাঁড়াইলাম আর কি এয়ারপোর্টে, তাকে পুরো বিদায় দিয়ে আমি পরে ব্যাক করবো আর কি। যখন কাউন্টারে দাঁড়াইছি তখন তার মাল বেশি হয়ে গিয়েছে, প্রায় 3 কেজি। 3 কেজি মাল বেশি। এখন 3 কেজির জন্য প্রায় 285 রিয়াল, প্রায় 285 রিয়াল লাগবে। এখন 285 রিয়াল দিবে সে, এখন দিবে না দিবে না, মোটামুটি কথাবার্তা বলতেছে আর কি। এখন দেখতেছি আমার ট্রেনের সময় শেষ, প্রায় মাত্র 15 মিনিট আছে মনে হয়। তাই আমি বললাম তুমি একটা সারো, আমি এখন তো আমার তো ট্রেন হারাবো, আমি ট্রেন হারাবো, তুমি কি করবা? আমি থাকতে পারতেছি না আর। তা আমি দৌড়াই, ওকে বিদায় নিয়ে আমি চলে আসলাম এদিকে, মানে এয়ারপোর্টের ভিতরে দৌড়ায় দৌড়ে যাচ্ছি, কারণ ট্রেন স্টেশন নিচেই। তো একদম দৌড়ায় দৌড়ায় ট্রেন স্টেশনে গেলাম। যখন গিয়েছি, মানে এখন তো সব টিকিট মোবাইলেই, মানে মোবাইলে আপনি যখন নাকি ওই যে ইয়াতে মানে স্ক্যানে এখানে আপনি দিবেন, অটোমেটিক দরজা খুলে যাবে আর কি। যখন নাকি মোবাইলে স্ক্যান দিলাম, আমার ক্রচ আসলো যে বন্ধ, মানে আমার 10 মিনিট থেকে কমে গিয়েছে, কমপক্ষে 10 মিনিট আগে যেতে হবে আর কি। মানে আর ঢুকতে পারলাম না আর কি। এটা কোনো রিকোয়েস্টে কোনো দেয়া নাই, বাস শেষ, আমার ক্রচ ঢুকতে পারবো না, শেষ। তো বসি, মানে স্টেশনের বাইরে বসে থাকলাম যে কি করা এখন, তারপরে ট্রেনে যাবো আর কি, এছাড়া কিছু করার নাই। এই টিকিটটা মিস হলো আমার। তো টিকিটের দাম প্রায় মনে 35 রিয়াল, 34 না 35 এভাবে আর কি টিকিটের দাম। তো একটু বসেছিলাম একটু, হঠাৎ মনে পড়লো যে ভাইটা কি করতেছে, দেখবার দেখে আসি যাই, যে এটা আমি এখন তো আমার কাজ নাই আর, ট্রেন আর একটা তো 1 ঘন্টা পরে আসবে হতে পারে, দেখেছি ভাইটা কি করে। তো উপরে গেলাম, আবার উপরে গেলাম, দেখলাম যে ও ট্রলি দিয়ে ঘুরতেছে। কি করবা বলছে, আসলে ওখানে কাউন্টারে আমি বলছি টাকা দিব, ওদের কার্ড অ্যাকসেপ্ট করতেছে না, ওই যে ওরা ভিসা আর কি, ভিসা অ্যাকসেপ্ট করে না। এটা বলছে তুমি কোনো এটিএম বক্স থেকে পয়সা নিয়ে আসো, অথবা অন্য কোনো খান থেকে পয়সা আনতে চেষ্টা করবো, ওদের এখানে অ্যাকসেপ্ট করতেছে না কার্ড। তো এখন এটিএম বক্স খুঁজতেছে ও এয়ারপোর্টের ভিতরে আর কি। তাই আমি বললাম, আচ্ছা প্রায় 300 রিয়াল, তোমার এখানে 300 রিয়াল মাল হবে নাকি? মানে 300 রিয়াল যে 3 কেজি, 3 কেজি 300, আমরা 3 কেজি মালটা নিয়ে ফেলি না। তো ওকে আমি সাহস দিলাম, এই ওকে ওকে আমি সাহস দিলাম যে এটা আমরা খুলে ফেলি, রিপিং করা হয়ে গেছে। এখন রিপিং করা খোলা একটা ঝামেলা না, সে একা সাহস পায় নাই। কিন্তু আমি তখন যাকে বলছি যে এই কাজ করো, আমরা খুলি 3 কেজি মালটা কমে ফেলি না, 3 কেজি মাল তো 300 রিয়াল হতে পারে না। তো আমার কথাতেই সে সাহস পাইছে, সে বলে খোলো। তো খুললাম,
খোলার পরে খাজুর, 2 প্যাকেট খাজুর, 1 প্যাকেট খাজুর দাম 10 থেকে 15 রিয়াল। 2 প্যাকেট খাজুর কমাইলাম, একটা এহরামের কাপড়, কোনো দরকার ছিল না, এহরামের কমাইলাম। তার এখন কমাই বল খাস এখন নাও। আবার 2টা খাজুর কি করলাম, তার হ্যান্ড ব্যাগে দিয়ে দিলাম, দিয়ে বলে এখন চলো। গেলাম, এখন আরো কম হয়েছে, মানে 23 কেজি দরকার, তার 23 কেজি থেকে আর কম হয়েছে। সাথে সাথে নিয়ে গেল, খাজুরও নিয়ে গেল, মালও নিল, এহারাম কাপড়টা নেয় নাই, শুধু মালও নিল, তার পয়সা লাগলো না। আমি বললাম দেখুন আলহামদুলিল্লাহ, যে আমার আল্লাহ 35 রিয়াল গেছে, কিন্তু 300 রিয়াল বাঁচি গেছে প্রায়। এটা একদিকে। আরেকদিকে আমার ভাইকে যে আমি যে এই দেখালাম, সহানুভূতি দেখালাম, এই সহানুভূতিটা সে কত ফায়দা পাইছে, সে ঘুরতেছে, পয়সা দিয়ে দিবে। এটা আমি যাওয়াতে তাকে শক্তি দিয়েছি, আমাকে দেখার পর সে একটু শক্তি পেয়েছে। সেজন্য ভাইরা, এই মুখের কথা, অনেক সময় রাস্তার মধ্যে অনেক ভাইরা আছে, গাড়ি খারাপ হয়ে গিয়েছে, দেখেছেন, একটু ধাক্কা দেন না, যাই ধাক্কা দেন, একটু সহযোগিতা করেন, এটা কিন্তু অনেক অনেক সওয়াবের কাজ। মানে ইসলাম ধর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন, লিআন আমশি মা আখি আল মুসলিম ফাআকদি হাজাতাহু আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা শাহরান ফি মসজিদি, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আমি যদি আমার কোনো ভাইয়ের সাথে হেঁটে গিয়ে ওর একটা কাজ করি দেই, এইটা আমার কাছে, মানে মদিনা যে মসজিদ আছে, মসজিদ নববী বলছে, আমি ওকে একটা কাজ করি দেওয়া আমার কাছে 1 মাস ইতিকাফ থেকেই আমার থেকে প্রিয়। কত বছর দেখছে, মানে আপনি একটা ভাইকে সাহায্য করবেন, তার ওই কাজটা পরিপূর্ণ হওয়ার জন্য এই কাজটা রাসূলের কাছে কি 1 মাস ইতিকাফ থেকেও রাসূলের কাছে প্রিয়। সেজন্য ভাই, যে কোনো ভাইয়ের একটি মানে সমস্যা হয়েছে, মুখে কথা বলেন না, একটু কথা বলে তাকে একটু খুশি করে দেন, তার একটু ব্যথাটাকে নরম করে দেন। মানে তার অনেক ভাই অনেক মানে কষ্ট পাচ্ছে, ভাই আরে কি কষ্ট পাচ্ছেন ভাই, আল্লাহ আপনি ভালো করে দিবে, এই কথা বলতেছেন, যে এটা কিন্তু অনেক বড় শক্তি। তার হসপিটালে গিয়েছেন, অথবা কোন একটা অসুস্থ ভাই দেখছেন, তার মাথা ব্যথা, আরে ভাই কি কি কষ্ট পাচ্ছেন, আর আল্লাহ ভালো করবে, আল্লাহ সব দিবে, এভাবে মুখে তাকে একটু সহানুভূতি দেখাবেন, এটা কিন্তু সে অনেক ফায়দা পাবে। এটা অনেক বড় সাহায্য। যদি আপনি অন্তর থেকে বলতেছেন না, কিন্তু অনেক সময় আপনি মুখে বলতেছেন, এই মুখের কথাটাও কিন্তু তার কাজে হচ্ছে। সেজন্য মুখে বলতে কাউকে কৃপণ করবেন না। আজকে এই ঘটনা বললাম, যে আমরাও যেন এইভাবে অন্যকে সহযোগিতা করতে পারি, সহানুভূতি দেখাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা যা বলছি তেমন তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ।